আমাদের বোলপুরে ডে 2। এখন আমরা যাচ্ছি হচ্ছে কঙ্কালীতলা পুজো দিতে। ওখান থেকে ফিরে আমরা আবার একটা টোটো বলে রেখেছি, তো উনি আমাদেরকে পুরো একদম বোলপুর ঘোরাবে, তারপরে বাড়ি। আজকে হচ্ছে এই প্ল্যান। তো চলো এখন আমরা বেরোচ্ছি, তোমরা আজকে দেখতে থাকো ব্লগটা। ওই যে এখান থেকে কত দূর মন্দির? ওই তো মন্দির, মাঠে পার্কিং করবে। হ্যাঁ, আমাদের 500 মিষ্টি আলতা সিঁদুর ধূপকাঠি, এই বড় মালা 108, মায়ের চেলি দিয়ে 200 টাকা। মা এখানে পুজোর ডালা নিয়ে নিয়েছে, এখন যাচ্ছি আমরা। দেখি আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি, আর খুব ভালোভাবে আমাদের পুজো দেওয়া হয়েছে। এবার চলো দেখি ওই দিকটা একটুখানি যাই। একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম হচ্ছে কঙ্কালীতলা। কঙ্কালীতলায় মায়ের কোটিবন্ধ পড়েছিল এই কুণ্ডতে, এবং তারপরে এখানে সতীপীঠ তৈরি হয়েছে। কঙ্কালীতলার মা খুবই জাগ্রত। আমরা আজ খুব ভালোভাবে পুজো দিয়েছি, খুব মনে শান্তি পেয়েছি। সকাল সকাল আজ এসেছিলাম, তার এখন অনেক ভিড় হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না, এবং খুব সুন্দর আমরা পুজো দিতে পেরেছি। পত্র ঘুমিয়ে গেছে, একটু সবাইকে এটা ধরো। মা এখন সবাইকে জল দিয়ে দিচ্ছে। সতী মায়ের কোটিবন্ধ পড়েছিল, যা এই হচ্ছে সেই কুণ্ড কথিত আছে, এইখানেই কোটিবন্ধ পড়েছিল, এবং এখানে জলের স্পর্শ নিলাম। এরপরে এই জায়গাটি একটু প্রদক্ষিণ করে নেব। আমরা এইখানে পাশেই ব্রেকফাস্ট করে নিচ্ছি, কচুরি আর ঘুগনি। তোমারও দিয়েছে, এক্ষুনি তো বলছিলে ভেঙে খাবে। বড় বড় বড়টা মাকে দিই। গরম গরম বেগুনি আর এই যে চা, শীতের সকাল। আজ ভালোই ঠান্ডা আছে, সবাই কাঁপছিলাম। আজ ভালোই ঠান্ডা ছিল।
আমরা বেরিয়ে পড়লাম, এবার দেখি কোন কোন জায়গা ঘোরায়। এই কাকু আমাদের টোটো অপেক্ষা করছে, গাড়ি থাকছে এখানে। আমরা ঘুরে নিয়ে প্রায় 4টের সময় আমরা বেরোবো ধরে নাও। বাড়িটা দেখো কি সুন্দর, হিয়ার মাঝে, খুব সুন্দর বাড়িটা। ঠিক এই বাড়িটার পাশেই আমাদের হোটেলটা ছিল। কোপাই নদী যেভাবে কবিতাটা লেখা আছে সেইভাবেই নদীতেই আছে, আর 12 মাস এক হাঁটু জলই থাকে। এটা কেবল বর্ষার সময় জলটা বাড়ে, তখন ব্রিজের উপর দিয়ে জল যায়। তো এই হচ্ছে সেই কোপাই নদী। না অর্ঘ, এবার একটু কবিতাটা শুনিয়ে দাও তুমি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। যাই হোক, এখন অঘ্রাণ মাস আর নদীতে ওই 1 কোমর জল আছে। এই হচ্ছে কোপাই নদী, যার পাড়ে বসে রবীন্দ্রনাথ ঠাকুর আর এই বিখ্যাত কবিতা লিখেছিলেন। এরকমই বলছেন এখানকার টোটো চালকেরা বা যারা আমাদের গাইড করছে। আজকে ঘুরিয়ে দেখাচ্ছে বোলপুর শহর। কোপাই নদী দেখার পরে আমরা চলে এসেছি আদিবাসী গ্রাম দেখতে। তো এটা আমি শুনলাম এই জায়গাটার নাম হচ্ছে বনের পুকুরডাঙ্গা। আর কি খেজুর গ্রাম না কি বললেন একটা? পাশে আছে খেজুর ডাঙা। আচ্ছা, এর পাশে আবার খেজুর ডাঙ্গা। এই বনের পুকুর ডাঙ্গা বা খেজুর ডাঙ্গা যাই বলেন, এটা হচ্ছে আর শুরু হচ্ছে আদিবাসী গ্রাম। তো আমরা এই আদিবাসী গ্রাম দেখে পলাশবনির দিকে চলে যাব। সেইভাবেই আমরা যাচ্ছি। এই যে আমাদের পিছনে টোটো, এই টোটো করে আমরা যাচ্ছি। এটা আদিবাসীদের যে মারাংবুড়ি যে পুজোটা হয়, সেই পুজোটা এইখানটাতে হয়। আচ্ছা, এইখানটাতে কি হয়েছিল না, বাহা যে ইষ্ট কুটুমে যে বাহা যে সিরিয়ালটা করেছিল, এই যে এই বাড়িকোটা নিয়ে এদের এই মন্দিরটা নিয়ে এইখানটাতে শুটিংটা করেছিল। আচ্ছা, কারুকার্যগুলো ওরা নিজেরাই বানাচ্ছে, ওরা নিজেরাই দোকান করে বছরা সাজিয়ে বসে আছে। ঠিক আছে। এগুলো সব ওরাই বানিয়ে বিক্রি করছে। এই ঢুকলাম আমি পলাশবনি। আমরা ঢুকে গেছি পলাশবনি। এইখানে দোল খেলা হয় এই পলাশবনিতে। আচ্ছা, এখানেই দোল খেলা হয়? হ্যাঁ, এটাই দোল খেলার মাঠ। মাঠ এখন করেছে এইখানটাই দোল খেলা হয়। আর এক সিরিয়ালের এখানেও শুটিং করেছিল। আর ওই যে লাল যে বাড়িটা রয়েছে, এটা ব্লাসেসের যে শুটিংটা হয়েছিল, ওই যে লাল বাড়ি দুটো, এই যে বাহা সিরিয়ালের শুটিং এর জায়গা, ওখানে যে বাড়ি দুটো রয়েছে, হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছেন লাল বাড়ি দুটো, ওইখানে ব্লাস শুরুতে যে শুটিংটা করেছিলেন ওইখানটায় করেছিলেন। জায়গাটা খুব সুন্দর। এখানে বলছে যে বাহা সিরিয়ালের শুটিং হয়েছিল, আর ওই দিকটাতে বেলা শেষের শুটিং হয়েছিল। তো এখন আমরা একটুখানি শুটিং করে নিই, চলো। আর ভালো লাগছে, ফাঁকা ফাঁকা সবাই এখানে ফটো ভিডিও করছে। আর খুব শান্তির জায়গা একটা, অনেকটা সময় এখানে কাটানো যেতে পারে। যদিও আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ অনেক কটা জায়গা কভার করতে হবে আমাদেরকে। চলো একটুখানি ঘুরে তবে দেখি। শান্তিতে এখানে ঘুরে বেড়ানোর জন্য খুব সুন্দর জায়গা। তো আমরা এখানে পেয়ারা বানিয়ে নিয়ে এসেছি, পেয়ারাটা দারুণ টেস্ট। মাকে একটা কাঠি দিয়ে দাও, ভালো খেতে বলো। 5খানা বাড়ির মধ্যে একটা মাটির বাড়িতে উনি থাকতে খুব পছন্দ করতেন। সেই মাটির বাড়িটা হচ্ছে এইটা। সহজপাঠে যে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর পাঠশালাটা তৈরি করেছিলেন, সেই পাঠশালাটা হচ্ছে এইটা। উনি কি করতেন না, উনি যখন চেয়ারে বসে থাকতেন আর গাছের নিচে পড়াশোনা করাতেন, সেইভাবেই আজও পর্যন্ত সেইটাই চালু হয়ে আছে। মাস্টারমশাইরা পিঁড়ির উপরে বসে থাকেন আর ছাত্রগুলো সব গোল করে এইখানটাতে পড়াশোনা করে। এইখানটা দেখতেই পাচ্ছ, এই সেই মাটির বাড়ি। ওই যে মাটির বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, কতটা আমি জানি না, দাঁড়াও একটু জুম করে দেখাই তোমাদেরকে। রবীন্দ্রনাথ ঠাকুর এই পথিকদের জন্য এই কুয়োটা তৈরি করেছে, এখানে বসার জায়গাও আছে। নিজে হাতে উনি জল পান করাতেন, তাই এটাকে পান্থশালা বলা হয়।
সামনে একটা ঘাট আছে, বুঝলেন তো? হ্যাঁ। এখানে কি করতেন না, রবীন্দ্রনাথ ঠাকুর এই পুকুরটায় স্নান করতেন। স্নান সেরে কি করতেন না, উপাসনা মন্দিরে যেয়ে প্রার্থনা করতেন বা প্রার্থনা মন্দিরে যেয়ে প্রার্থনা করতেন। এইখানে কাজী নজরুল ইসলাম এইখানে এসে প্রথম এসেছিলেন, এসে এখানে একটা কবিতা লিখেছিলেন। কবিতাটার নাম হচ্ছে বাবুদে তাল পুকুরে হাবুদে ডাল পুকুরে সে কি বাস করলো তারা বলিতাম একটু তারা। এই কবিতাটি উনি এই গানটাতে বসে লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। দেখুন 3টে ধাপ করে এই বটগাছটি লাগানো আছে। এইটা মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর এই বটগাছটি লাগিয়েছিলেন। এই বটগাছটির বয়স হচ্ছে আজকে 200 বছর। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন না, প্রথম কবিতাটি উনি এই বটগাছের গোড়াতে বসে লিখেছিলেন ওই চেয়ারটাতে। কি কবিতাটি না, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসারি, এই কবিতাটি উনি প্রথম এইখানে এসে ওই চেয়ারে বসে লিখেছিলেন। আমরা এবার বিশ্বভারতীর ভেতরে ঢুকছি। এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে উপাসনা মন্দির বা প্রার্থনা মন্দির। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর কি করতেন না, এখানে এসে প্রার্থনা করতেন। এই হচ্ছে এই বিখ্যাত ছাতিমতলা। বাড়ির মাঝখানে একটা তাল গাছ রয়েছে, তালুক দরবার। এইখানে কি করতেন না, এখানে বিশ্বভারতীর যে সব কারুকার্যগুলো হয় এই বাড়িটা থেকে প্রথম, তাই এটাকে বলা হয়েছে তালুক দরবার। এই বাড়িটাতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন। কবিতাটার নাম হচ্ছে এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ ছাড়িয়ে। সামনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বাড়ি। একদম জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির অনুকরণে এই বাড়ি তৈরি, যেমনটা আমাদের বললেন আমাদের টোটো চালক, যিনি আমাদের গাইড করে এখানে নিয়ে এলেন এবং দেখালেন। তো এখানে আমরা টিকিট কেটে নিয়েছি। এখানে আমাদের পড়েছে 300 টাকা, আর মোহনার পত্রে লাগেনি কোনো টিকিট। তো চলো, নিজে দেখতে হচ্ছে প্রবেশদ্বার, দিয়ে আমরা ঢুকবো। শান্তিনিকেতনে বিশ্বভারতী মিউজিয়াম আমরা দেখে নিয়েছি। এর পিছনেই আমাদের মিউজিয়াম। ভেতরে কোনো রকম ভিডিও বা ছবি তোলা নিষেধ, তাই আমরা ভেতরে কোনো রকম ভিডিও বা ছবি তুলিনি। তো আমরা এখন দেখা হয়ে গেছে। এরপরে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে সুরুল রাজবাড়ি। নাটকটা তো খুলে এই বাড়িটার মধ্যে হয়, নাচ গান হলে এই বাড়ির মধ্যে হয়, বড় ধরনের যখন অনুষ্ঠান হয় তখন এই ড্রেস ডালতে হয়, তাই এটাকে বলা হচ্ছে নাটক। আমরা চলে এসেছি, দেখো সৃজনী শিল্পগ্রামের কাছে। ঢুকবো গেটে, তার আগে আমরা আখের রস খেয়ে নিচ্ছি। আস্তে পড়ে যাচ্ছে মাম্মা। নুন দিয়ে দিয়েছে। এক গ্লাস আখের রস। চলে এসেছি, আমরা এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। দেখো লেখাই আছে। আর এখন ভেতরে যাব। গেটটা খুব সুন্দরভাবে করা। এদিকে এন্ট্রি, এদিকে টিকিট কাটতে হবে। ওই দিকে দেখো কি সুন্দর একটা বুদ্ধ মূর্তি করা আছে।
দেখো কি সুন্দর শালুক ফুল ফুটেছে। এই ভেতরে অনেক দোকান আছে। এই দেখো এটা মা অর্ঘ আর আমি মিলে পছন্দ করে কিনলাম। এখন প্যাকিং হচ্ছে। ও দুলো নিয়েছে মা। কত কিনেছে গো। এখন আমরা চলে এসেছি সুরুল রাজবাড়িতে, যেটা আমাদের আগে আসার কথা ছিল। তোমাদেরকে তেমনটাই বলেছিলাম আমরা যে আগে আমরা রাজবাড়ি দেখতে যাব, কিন্তু আগে আমরা সৃজনী শিল্পগ্রাম দেখে নিলাম, তারপর এখানে এসেছি। আর এখন দেখো ভেতরে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো যে দেখাশোনা ভালো মতনই করা হয়। আর এখানে কিছুর কাজ চলছে। এখানে কিন্তু প্রি ওয়েডিং শ্যুট করলে দারুণ হবে, কারণ এখন বিভিন্ন রাজবাড়িতে প্রি ওয়েডিং শ্যুটগুলো হয় দেখি। আর আমাদের মনে হয় এটা দুঃখ যে আমাদের সময় যদি প্রি ওয়েডিং শ্যুট হতো, নিশ্চয়ই এরকম কোনো একটা জায়গায় আমি চুজ করতাম। যাই হোক, তো খুব সুন্দর ভেতরটা। বড় বাড়ি, একটা ছোট বাড়ি। এখানে যা দেখছি, এখানে একটা দুর্গা দালান আছে, বড় চালা করা আছে। আর এদিকে একটি বড় মন্দির, আর পিছনে দুটি মন্দির আছে পুরোনো দিনে টেরাকোটা কাজ করা। এখানে দুটো শিব মন্দির আছে পাশাপাশি। আর এই একটা পঞ্চরত্ন মন্দির দেখতে পাচ্ছি। এটা মনে হচ্ছে কোনো দেবী মা কালীর মন্দির। দুর্গা মণ্ডপ আছে। এরপর আমরা চলে এসেছিলাম দুই কন্যা হেসেল ঘরে। তো আমাদের এখনো লাঞ্চ করা হয়নি, বাজতে চলো প্রায় 4টে। আর মনে মুখটা দেখো একদম পুরো এইটুকুনি হয়ে গেছে, এত খিদে পেয়েছে ওর। আর কেন পাবে না, আমাদেরই খিদে পেয়ে গেছে প্রচন্ড। চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল, চারিদিকে দেখো কারুকার্য করা, খুব সুন্দর সুন্দর আঁকা রয়েছে এখানে। তো চলো দেখি এখানে অর্ঘ্য কি অর্ডার করলো। অর্ঘ্য অর্ডার করেছে মাটন থালি। আজকেই আমাদের ফেরা, ওই জন্য খুব তাড়াতাড়িও করছি, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। সব শেষে আমরা এখন চলে এসেছি 34 ফুটে বুদ্ধ মূর্তি দেখার জন্য। তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম এই বুদ্ধ মূর্তিটা দেখার জন্য। চলো এখন তোমাদেরকেও দেখাবো। কিন্তু এখানে এসে দেখছি দেখো গেটের তালা, তো কিছু করার নেই, বাইরে থেকেই দেখবো। আর এই যে ভেতরে এখন বাচ্চারা খেলা করছে। তো দেখো ভীষণ সুন্দর, দারুণ লাগছে। বোলপুর ট্যুর আমরা এখানেই শেষ করছি, এই পঞ্চশীল বুদ্ধ মূর্তির সামনে। এখান থেকে আমরা সোজা গাড়ি নিয়ে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো অবশ্যই জানাও।